আচ্ছা দাদা, এবারে যে বিধানসভা নির্বাচনে আপনারা আপনাদের এটা কি কুলতলি ব্লক তো? হ্যাঁ, কুলতলি ব্লক। তাই কুলতলি ব্লকে আপনাদের এখানে কে দাঁড়িয়েছে? আমাদের এখানে আমাদের কুলতলির ভূমিপুত্রী, আমাদের কুলতলিরই মেয়ে হ্যাঁ, মাধবী মহলদার। মাধবী মহলদার। মহলদার। আচ্ছা, এখানে যে কুলতলির যেভাবে আপনারা প্রচার করছেন বা দেয়াল লিখছেন, সেটা থেকে আমাদের তো ঠিক বোঝা যাচ্ছে যে অনেক জায়গায় লেখা হয়েছে। এর মধ্যে কি আপনারা কোনো জায়গায় কোনো অসুবিধায় কোনো কিছু পড়েছেন? কিছু কিছু জায়গায় দেখুন, আমি আমাদের ভারতীয় জনতা পার্টির একজন মণ্ডল প্রেসিডেন্ট। আমার কাছে যতটুকু রিপোর্ট আছে, কিছু কিছু জায়গায় হুমকি বা শাসানি দিচ্ছে। তার ভিতরতেও যেহেতু আমরা দলটা ভালোবাসি, তার জন্য আমরা দলটা লিখছেন। আপনার নাম কি? আমার নাম কৃষ্ণ ঢালি। এই এখন যে জায়গাটায় আপনি মাধবী হালদারের যে লিখছেন, সেই জায়গাটার নামটা কি? এটা কাটামারি 197 নম্বর বুথ। 197 নম্বর বুথ। তা আপনাদের কি কোনো কিছু নতুন বার্তা তুলে ধরছেন? হ্যাঁ, নতুন বার্তা তো অবশ্যই আছে। আমাদের দল ক্ষমতায় আসলে আমরা আমাদের কুলতলিতে কোনো স্বাস্থ্য পরিষেবা ভালো নেই। আমাদের যে গ্রামীণ হসপিটাল আছে কাটামারি, সেই হসপিটালে পর্যন্ত একটা ডাক্তার নেই। এখানকার মানুষ যদি কোনো রকমভাবে সমস্যায় পড়ে, আমাদের নিয়ে যেতে হয় কলকাতায়। রিসেন্ট 2 দিন আগে আমাদের বিপুলদার একটা ছেলে বাইক অ্যাক্সিডেন্ট হয়, তার নিয়ে যেতে হয় কলকাতায় এবং পথে মারা যায়। তো আমাদের এখানে যদি সেরকম কোনো পরিষেবা থাকতো, তাহলে ওই ছেলেটা মারা যেত না। এবং আমাদের বামফ্রন্টের সময় থেকে এই যে রাস্তাটা হয়েছিল, তারপর থেকে বিগত 5 বছর, এই যে 15 বছরের সময় এই রাস্তার, আপনি তো দেখতে পাচ্ছেন রাস্তার কী অবস্থা। এই রাস্তায় এখনও কাজ হয়নি। তো আমরা আসলে এই রাস্তা হবে এবং গরিব মানুষের অনেক উপকার হবে, সেটা আমরা অন্তত আমাদের দলের উপরে আস্থা রাখছি। আপনারা যে এই মাধবী হালদারের যে প্রচারে আপনারা বেরিয়েছেন বা আপনারা যেভাবে এই জনসমুদ্রের মধ্যে পার হচ্ছেন, আপনাদের মনে হচ্ছে যে মাধবী হালদার জিতে আসলে আপনাদের কিছু মাধবী মহলদার জিতলে কি আপনাদের পাশে থাকবে বলে মনে হয়? এটা আমরা পুরো কনফিডেন্স যে মাধবী মহলদার এমন একজন মেয়ে এবং খুব গরিব বাড়ির মেয়ে। মাধবী মহলদার আমাদের পাশে থাকবে এবং আমাদের কুলতলির আপামর মানুষ মাধবী মহলদারের সঙ্গে পাবে, এটা আমরা বিশ্বাস করি। আপনার নাম কি দাদা? আমার নাম কালীপদ। আপনি কি এই আপনি যে দেয়াল লিখছেন, এটা কি মাধবী হালদারের এখানে নামটা লিখছেন, তাই তো? মাধবী মহলদারের নামটা আপনি লিখছেন। যদিও ভুল হয়ে যাচ্ছে মাঝে মাঝে, আমাদের তো মহলদার নাম টাইটেলটা খুব কম, সেই জন্য এসে যায় হালদার। তা যাই হোক, আপনি যে লিখছেন বা চলছেন, এই জায়গাটা লেখালেখি করার পরে আপনারা বুঝতে পাচ্ছেন যে এই জায়গাটার পরিস্থিতি কীরকম থাকবে? আমাদের শাসক দলের হুমকি উপেক্ষা করে আমরা কিন্তু এখানে লিখছি। তবে আমরা খুব আশাবাদী মাধবী মহল্লার 100% কুলতলি জিতবে। আপনি কি বলছেন? আমারও এরকম আশা যে আমাদের মাধবী মহলদার এই ইলেকশনে আমাদের এখানে বিপুল ভোটে জিতবেন, এটা আমরা আশাবাদী। মানে একদম মনে কনফিডেন্স যে আসছে। আপনার নামটা কি? আমার তাই বক্তব্য। আমাদের যদি আমরা ইলেকশন করছি, আমাদের তো বারবার দেখছি যে শাসক দলে তারা আছে, তাদের যা খুশি তাই করে ওরা ভোট করে নিয়ে চলে যায়। তার জন্য আমরা পিছিয়ে আছি। আর আমাদের যা এখন সেন্ট্রাল ফোর্স আসছে, আমরা তো আশা করি আমাদের এই বুথে আমরা ছাপ্পা রেগিং করতে দেবো না। আর যখনই করতে দেবো আমরা 100 আমরা বেরিয়ে যাবো। এই কুলতলি কি ছাপ্পা রেগিং চলে? একদম নাহলে নীল হয়ে যেত ওরা। ছাপ্পা রেগিং মানে বলছেন যে শাসক দল থাকতো না, তাই তো? যদি ছাপ্পা রেগিং করছে বলে শাসক দল আছে, এটা আপনি বলতে চাইছেন, তাই তো? আপনার নামটা কি দাদা? আমার নাম সুদাম সরদার। সুদাম সরদার। আপনার বাড়ি এইখানেই? হ্যাঁ, আমার বাড়ি দেউলবাড়ি বা কাটামারি পাশাপাশি। যাক, সোচ্চার জনতা থেকে আপনাদের সঙ্গে কথা বলাতে খুব ভালো লাগলো। আমি সোচ্চার জনতা থেকে কথা বললাম, রানা নস্কর। অশেষ ধন্যবাদ।